হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তনুশ্রী। আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো অনেক দিন কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি না, তো সেরকমভাবে সময় করে উঠতেও পারছি না। তাছাড়া ছোট্ট বাবিটার একটু শরীরটাও ভালো নেই, যার কারণের জন্য ব্লগ ভিডিও আমি শ্যুটও করিনি। তো মোটামুটি কয়েকদিনের একটু একটু করে ভিডিও করে রেখেছিলাম, সেইগুলোই আজকে একসাথে দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, ছোট্ট বাবিটা অনেকটা রেসপন্স করতে শিখে গেছে। বয়স প্রায় 1.5 মাস হয়ে গেল। তো মানে এখন কি বলো তো, এখন কেউ কথা বললে তাকিয়ে থাকে তার দিকে। মানে এখনও সেইভাবে হ্যাঁ হোঁ করতে শেখেনি, কিন্তু মানে বুঝতে পারে যে কিছু বলছে। আবার দেখো, আমি আবার মাঝে মাঝে ঠিক ওই মুখে ওইভাবে হাত দিই আর হেসে হেসে ওঠে। মানে অনেকটাই আগের থেকে ইমপ্রুভ হচ্ছে, মানে বড় হচ্ছে, বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে বড় হচ্ছে। আর দেখো, এখন আবার হাত ধরে ফেলে, কোনো কিছু করতে গেলে মানে ওঠার জন্য চেষ্টা করে, মানে নানান রকম অ্যাক্টিভিটিস শুরু করে দিয়েছে। আর দাদা তো সব সময় ভাইকে নিয়ে ব্যস্ত থাকে। দেখো, একটু তাকিয়ে থাকবে অমনি সবসময় হাম্পি দিয়েই যাবে আর সারাক্ষণ ওকে জ্বালাতেই থাকে। ও তো ছোটো মানুষ, বোঝে না, কি আর বলবো। আবার বেশি কিছু বলাও যায় না, মানে বলতে গেলে হয়তো ওরও রাগ হয়ে যাবে। আর তারপরে কি বলো তো, ও তো খুব একটা বড় হয়ে যায়নি, মানে সবটা বুঝে গেছে বা এরকম তো নয় যে। আর আসলে ওকে মানে কতটুকু আদর করলে ওর যে লাগবে না, এটা ও বোঝে না। তো দেখো, সেদিন দেখতে এসেছিলো আমার ছোট্ট বাবিটাকে আমার মেজো জেঠিমার শাশুড়ি, তার বৌমা, নাতি নাতনি সবাই এসেছিলো। যেইটুকু টাইম ওরা ছিল সেইটুকু পুরো পাগল করে দিয়েছে দুটো মিলে। মানে আমার বাবু তো অনেক, মানে কাউকে পায় না, আর ওই দাদাকে পেয়ে একদম সে কি খেলাধুলোয় মেতে উঠেছে। তো বাড়ি যাওয়ার সময় কিছুতেই বাড়ি যেতে দেবে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এইদিকে আমার বাপি মনির জন্য আর মায়ের জন্য দুটো শাড়ি কিনেছে পয়লা বৈশাখ উপলক্ষে। তো এই দেখো, তাই জন্য মনি আবার দিতে আসলো। তো দুটো শাড়ি খুব সুন্দর হয়েছে, এটা মায়ের জন্য আর সাদা শাড়িটা মনির জন্য। তো আমরা দেখলাম যেহেতু বাপি শাড়ি দিয়ে দিল বলে, ওই জন্য আমরা আলাদা করে শাড়ি কিছু কিনিনি। তো আমরা আবার বাজারে গিয়ে মায়ের জন্য, মনির জন্য একটা ব্লাউজ, আর বাড়ির সবার জন্য আর বাবুদের জন্য জামা প্যান্ট নিয়ে আসলাম। আর সত্যি কথা বলতে, যতই থাকুক না কেন, মনে হয় যেন নতুন বছরে নতুন নতুন কিছু না হলে বেশ ভালো লাগে না। সেজন্য অল্প স্বল্প যাই হোক না কেন, একটু নতুন নতুন কিছু হলেই মনটা ভালো লাগে। যাই হোক, আজকে দেখো, এটা ওর অন্য একটা দিনের ভিডিও। আজকে ছোট্ট বাবিকে ভ্যাকসিন দেওয়ার ডেট। ওর 1.5 মাসের যে ভ্যাকসিনটা আছে, 3টে একসাথে, সেটা পাবে। তো দেখো, সকালে স্নান টান করে রেডি করিয়ে দেওয়া হয়েছে, এখন নিয়ে যাবে। তো যখন নিয়ে আসে, মানে সকালবেলা হাসি মুখে গেলেও ফেরার সময় এত মনটা খারাপ লাগছিল। যেহেতু আমাদের একদম বাড়ির কাছে ছিল ক্লাবটা, ওই জন্য আমি আর যাইনি, মাকে বলেছিলাম তুমি নিয়ে যেও। মা আর আমার একটা বোন গেছিলো। তো ফেরার সময় দেখো মুখটা কেমন করে রয়েছে। তো 3টে ইঞ্জেকশান দিয়েছে আজকে, বুঝতেই পারছো কী অবস্থা। আর এই ভ্যাকসিনটাতে একটু জ্বর আসেই বাচ্চাদের, বুঝতেই পারো। আর দেখো কি অবস্থা, মানে মা বলছে কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। তো একটুখানি নাকি ব্লাডও বেরিয়েছে। তো কি বলবো, খুব কষ্ট হচ্ছিল। তো দেখো, বাড়ি নিয়ে আসার পর কত যত্ন করে শোয়াতে হচ্ছে, মানে পায়ে যাতে একটুও ব্যথা না লাগে, কারণ পাটা তো নাড়াতেই পারছে না, পুরো ফুলে গেছে। আর মানে যতটা সম্ভব ওকে একটু আরাম দেওয়ার চেষ্টা হচ্ছে, কারণ যত দিন যাবে, মানে যত দিনের বাড়বে তত কিন্তু ওর পায়ে ব্যথাটা আরও বাড়বে। এবার সবে তো নিয়ে আসলো, কেবল ঘুমিয়ে রয়েছে, এর পরের থেকে ব্যথা শুরু হবে। তো এই দেখো, সবে ঘুম থেকে যেই উঠেছে, যেই পা নাড়াচ্ছে অমনি ক্যাঁই কুর শুরু করে দিচ্ছে। এদিকে আমি আবার পাটা চেপে ধরে রেখে, যাতে বেশি না নাড়াতে পারে, নাড়ালেই তো ব্যথা লাগবে। তো ওই দিন তো সারাটা দিন ও এত কান্নাকাটি করেছে, আর জ্বরও এসেছিলো, মানে জ্বর আসারই কথা, এই ভ্যাকসিনেতে জ্বর আসে। তো সারাদিন রাত মোটামুটি জ্বর ছিল। তো ওই জন্য আমি আলাদা করে কোনো ভিডিও করিনি, মানে বোঝোই বাচ্চা কাচ্চার বাড়িতে পরিস্থিতি কী হয় শরীরটা খারাপ হলে। তো এই দেখো, এটা হলো পরের দিনের ভিডিও। আগের দিন রাতে তো একদমই ঠিক মতো ঘুমায়নি, তো পরের দিন সকালবেলাও খুব ঘ্যান করছিল। তো মানে এটা যে 24 ঘন্টা থাকবেই, 24 ঘন্টা হয়ে যাওয়ার পর কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যায়। একটু ব্যথাটা থাকে, কিন্তু তারপরে জ্বরটা আর কি কমে যায়। তো সকালেও একটু জ্বর এসেছিলো। তো এই দেখো, সকালবেলা উঠেই কেমন ঘ্যান শুরু করে দিয়েছে। আর কোলের থেকে তো নামানোই যাচ্ছে না, কারণ কোলের থেকে নামালে যেই বিছানায় শুয়ে দিচ্ছি, তখন হাত পা যেই নাড়াচ্ছে অমনি ব্যথা লাগছে। তো ওই জন্য মানে সে কালকে থেকেই বলতে পারো বেশিরভাগ সময়ই কোলের মধ্যেই শুয়েছে আর কি, ঘুমিয়েছে। আর যেই ব্যথা লাগছে তখনই একটু কান্না করে উঠছে।
আর বাচ্চাদের কান্নাকাটি দেখলে বুঝতেই পারো কত কষ্ট হয়। মানে ওর এত মানে এই কটা দিনের মধ্যে মানে এই 1.5 মাসের মধ্যে এই প্রথম এত কষ্ট পাচ্ছে। মানে এই কটা দিন কিন্তু গেছে মানে খুব একটা যে খুব কান্নাকাটি করে বা কিছু তা নয়, এই 2 দিনে ও একদম কাহিল হয়ে গেছে, খুব কষ্ট পেয়েছে। যাই হোক, এদিকে আবার বড়টার স্কুলের টাইম হয়ে যাচ্ছে, ওই জন্য মা আবার বড়টাকে স্কুলে যাওয়ার জন্য রেডি করাচ্ছে। ও তো রেগুলার এখন আবার মানে মানে বাক্য পাঠ করেই যায় যে ভাই আছে, ও যাবে না স্কুলে। আগেও তো সে স্কুলে যাওয়ার সময় ভীষণ জ্বালাতন করতো, এখনও সেই। কবে যে ঠিক হবে কি জানি, স্কুলে যাওয়ার সময় ঘ্যান ঘ্যান শুরু করে দেয়, কিন্তু স্কুলে যাওয়ার পর কিন্তু আবার ঠিক হয়ে যায়। তো জানি না কেন ওর বিরক্তি লাগে। আর এখন তো ভাই হয়েছে, একটা অজুহাত আছেই। যাই হোক, এই যে প্রত্যেক দিন স্কুলে যাওয়ার সময় হাম্পি দিয়ে যেতেই হবে। আর এমন চেপে চেপে ধরে, এমন জোরে করে হাম্পি দেয়, এই যে ওর যে ব্যথা লাগে এটা ও বোঝে না। মানে বেশি জোরে যে এগুলো করলে ওর ব্যথা লাগবে এটা ও একদমই বুঝতে পারে না। বাবু এখন নতুন ক্লাসে উঠেছে, তো আমি ওকে বলেছি তুই একটু দাঁড়া, তোকে একটা ছবি তুলবো। তো এখন ওনাকে ওই টিভির সময় ছবি তুলতে হবে, মানে টিভিতে যা হবে সেটাও দেখতে পাবে। তো দুজন দাঁড়িয়ে পড়েছে। আর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখে একদম অ্যাভয়েড করবে, তোমরা দেখে বুঝতেই পারছো এই এত সুন্দর আর্টিস্টটাকে আলাদা করে আর কি বলবো। তো এখানে দেখো ছোটোটার মোটামুটি স্নান টান কমপ্লিট, এখন একটু খেলাধুলাই করবে, এখন একটু পরে খাইয়ে আবার ঘুম পাড়াবো। তো এখন শরীরটা মনে হচ্ছে একটু ভালো আছে। শরীরটা এখন ভালো লাগছে, ভালো লাগছে শরীরটা, ভালো লাগছে, ভালো লাগছে। তো ছোটোটাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি স্নান করে এখন লাঞ্চ করতে বসে গেছি। আজকে রান্না হয়েছিল ইঁচড়ের তরকারি, ডাঁটা চচ্চড়ি, সজনে ডাঁটা আর মাছের ঝোল। আর খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে বিকালে একটু রেডি হয়ে গেছি একটু বাজারে যাবো বলে। তো যাওয়ার আগে যেহেতু মা ছোটোটাকে নিয়ে রয়েছে, তো আমি দেখলাম যাওয়ার আগে জামা কাপড়গুলো নামিয়ে রেখে যাই, কারণ একটু মেঘ মেঘ ভাবও দেখলাম। হঠাৎ করে বৃষ্টি চলে আসলে মা আবার মানে ওটাকে নিয়ে নামাতে পারবে না। তো ওই জন্য আমি রেখে তারপরে বাজারে গেছি। তো এর মধ্যে একটা ভিডিও শ্যুট করেছি, তোমাদেরকে মানে খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা আসবে। তো রেডি হয়ে ভিডিও শ্যুট করে তারপরে এখন যাচ্ছি একটু বাজারে। আর তো হঠাৎ করে মানে বাজারে গিয়ে দেখলাম মানে কাজ তো অনেক রকমই ছিল। তো যে ট্রেন্ডসে অফার চলছে, 6,000 টাকায় কেনাকাটা করলে 3,500 টাকা পে করতে হবে। তো কিছুদিন আগেই তোমার দাদাভাই বলছিল ওর একটা প্যান্ট কেনার ইচ্ছে, তো সেই জন্য আর দেরি না করে চলেই গেলাম। তো দেখলাম দেখি কিছু পছন্দ হয় কি না। তো যাওয়ার পরে মোটামুটি ওদের কিছু জিনিস কেনাকাটা করলাম, সাথে বাবুও ছিল। তো কেনাকাটা করে বাড়ি এসে চলো তোমাদেরকে দেখাচ্ছি কি কি কেনাকাটা করলাম না করলাম। তো এখানে সবার আগে দেখায় এটা একটা প্লাজো প্যান্ট নিয়েছি আমার জন্য। আর তাছাড়া আছে তোমাদের দাদাভাইয়ের জন্য একটা টি শার্ট হোয়াইট কালারের। আর সাথে আছে একটা প্যান্ট, জিন্সের প্যান্ট। আর সাথে আছে তোমাদের মানে বাবুর জন্য, বড় বাবুর জন্য একটা জিন্সের প্যান্ট, কারণ ওর সমস্ত জিন্সের প্যান্টগুলো ছোট হয়ে গেছে, মানে এখন পরার মতো সেরকম কোনো প্যান্টই নেই এই মুহূর্তে আর কি, সব ছোট হয়ে গেছে। আর বাপির জন্য একটা টি শার্ট নিয়েছি, কারণ বাপির সামনে জন্মদিন আসছে, তো সেই জন্য ভাবলাম একেবারেই কিনে রাখি। আর রয়েছে ছোট্ট বাবির জন্য একটা শার্ট। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। যদি আমার ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর দেখা হবে নতুন নতুন ভিডিওর সাথে। আর তাহলে চলো, টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।